রুস্তম, কি মা? এই যে দেখ চা নিয়ে এসেছি। ও, চা নিয়ে এসেছো? হ্যাঁ, আমরা এই যে বিকালে বাইরে বসেছি। এই যে আর বাইরে হাতে কি? বিকাল। হ্যাঁ? হাতে হচ্ছে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা একটু বসে চা বিস্কুট খাবো আর শেষের কবিতা আবৃত্তি করব। আয়, আমরা দুজনে একটু আবৃত্তি করি, আয়। আমরা রবি ঠাকুরের শেষের কবিতার কিছু লাইন আবৃত্তি করব। এখানে লাবণ্য আর অমিতের কথা হয়ে এক পর্যায়ে লাবণ্য মাথা হেঁট করে চুপ করে বসে রইল। অমিত বললে, চায়ের টেবিলে ভাষায় কোনটা ভদ্র কোনটা অভদ্র তার হিসেব মিটতে চায় না, কিন্তু এ জায়গায় ভদ্রও নেই অভদ্রও নেই। তাহলে কি উপায় বলুন? মনটাকে সহজ করবার জন্য একটা কবিতা না ওড়ালে তো চলছে না। গদ্যে অনেক সময় নেয়, অত সময় তো হাতে নেই। যদি অনুমতি করেন তো আরম্ভ করি। দিতে হলে অনুমতি, নইলে লজ্জা করতে গেলেই লজ্জা। অমিত ভূমিকায় বললে, রবি ঠাকুরের কবিতা বোধহয় আপনার ভালো লাগে? হ্যাঁ লাগে, আমার লাগে না। অতএব আমাকে মাপ করবেন। আমার একজন ঠিক এই টানটি আপনার নামজাদা লেখকের মধ্যে পাবেন না। লাবণ্য বলল অমিতকে, সূর্যমণ্ডলে এ যেন আগুনের ঝড়। এ শুধু লিরিক নয়, এ নিষ্ঠুর জীবন তথ্য। লাবণ্যর মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে বললে, হে অচেনা, দিন যায়, সন্ধ্যা হয়, সময় রবে না। তীব্র আকস্মিক বাধা বন্ধ ছিন্ন করি দিক, তোমারে চেনার অগ্নি দীপ্ত শিখা উঠুক উজ্জ্বলি, দিব তাহে জীবন অঞ্জলি। আবৃত্তি শেষ হতে না হতেই অমিত লাবণ্যের হাত চেপে ধরল। লাবণ্য হাত ছাড়িয়ে নিলে না। অমিত মুখের দিকে চাইলে, কিছু বললে না। এরপরে কোনো কথা বলবার কোনো দরকার হলো না। লাবণ্য ঘড়ির দিকে চাইতেও ভুলে গেল। ব্যাচ, আমরা একটু শেষের কবিতা পড়লাম। এখন আমরা মা ছেলে চা খাবো। চা আমাদের আজকে বিকালের নাস্তায়। এই যে চা রয়েছে। না, অনির্বাণ, ওর নিকনেম হচ্ছে সত্যম, আর ওর ভালো নাম হচ্ছে অনির্বাণ চক্রবর্তী। এই পাউরুটির মধ্যে একটু ক্রিম দিয়েছি। এই যে পাউরুটি, হ্যাঁ খাও। একটু চানাচুর নিও। একটু চানাচুর নাও। পাউরুটিটা ওই পিরিচের মধ্যে রাখো। চা দিয়ে একটু, এই চানাচুর দিয়ে একটু চা খাও, তাহলে ভালো লাগবে। চানাচুর দিয়ে চা খেতে অনেক মজা লাগে। খেয়ে দেখ, মজা লাগছে না? খা আগে। চানাচুর দিয়ে চা খেতে ভালো লাগে। এই সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন সন্ধ্যা বাতি দিতে হবে, দিয়ে আবার পড়তে বসবে অনির্বাণ। এই হচ্ছে আমাদের মা ছেলের নিত্যদিনের জীবন। এই অনির্বাণ আস্তে আস্তে বড় হচ্ছে, আগামী বছর ক্লাস 7-এ উঠবে। সবাই আশীর্বাদ রাখবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, অনির্বাণ লেখাপড়া ভালোভাবে করে। ভালো থাকবেন সবাই। আজ তাহলে রাখি।